নষ্ট করব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের কখনো ভালোবাসেন না। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। অন্য জায়গায় আরো বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন নাসীর। অন্য জায়গায় আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। এই জালিমদের দিকে মোটেই ঝুঁকবেন না। আল্লাহ রাসূলকে বলেন আপনি জালিমদের দিকে মোটেই ঝুঁকবেন না, অর্থাৎ তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না। কারণ জালিমদেরকে আল্লাহ মহব্বত করে না, জালিমদেরকে আল্লাহ কখনো ছাড় দেবেন না। হ্যাঁ, জুলুমের একটা সময় নির্ধারিত আছে, আপনার সাধ্য অনুযায়ী আপনি যদি চান জুলুম করতে পারেন, কিন্তু যখন সুতো ধরে আমরা টান দেবে তখন কিন্তু আপনার ধ্বংস অনিবার্য। সম্মানিত উপস্থিতি, যারা জুলুম করবে মানুষের উপরে অথবা জালেমদের সাথে সম্পর্ক রাখবে, ওই ব্যক্তিদের কপালে আল্লাহ হিদায়াত রাখবে না। যারা জুলুম দেখবেন তারা দাম্ভিক, তারা অনেক অহংকারী, তারা নিজেদের গর্ব, নিজেদের শক্তি, মান, সম্মান নিয়ে, টাকা পয়সা নিয়ে অনেক গর্ব করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু গনিয়্যুন ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন ধনী, আর আমরা হলেন কি? ফকির। আল্লাহু কাবিয়্যুন ওয়া নাহনু যুআফা। আল্লাহ হলো শক্তিশালী আর আমরা হলাম দুর্বল। এই জন্য কোনো সময় আমরা কারো উপর জুলুম করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো যারা জালিম তাদেরকে হেদায়েত দেয় না, তারা কখনো হিদায়াত প্রাপ্ত হয় না, এবং জালেমরা কখনো সফল কাম হবে না, তারা সবসময় ব্যর্থ হবে। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি সীমিত সময়ের জন্য তারা প্রদান্বিত করেছে বা নিজেরা অনেক কিছু অর্জন করেছে, কিন্তু আজকে রাতের ধনী আপনি কালকে রাতে ফকিরও হতে পারেন। আল্লাহ বাদশাকে ফকির বানায়, ফকিরকে আমির বানায়। এটার ক্ষমতা কার ভাই? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ যখন যা চায় তাই করতে পারে। সুতরাং নিজের সম্পদ নিয়ে, নিজের আত্মমর্যাদা নিয়ে কখনো আমরা গর্ব করব না। প্রিয় ভাইরা আমার, আমরা কারো উপর জুলুম করব না। জুলুম বড় মারাত্মক এবং অনেক ক্ষতিকর জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কসসের মধ্যে 42 নম্বর আয়াত, অর্থ হলো অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম। সম্ভবত এটার শানে নজুল হলো ফিরআউন সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে পাকড়াও করেছে, করে নাই। দীর্ঘ 400 বছর ফিরআউনকে সময় দিয়েছে পানির ভেতরে, শেষে তাকে নিক্ষেপ করেছে। এই 400 বছর ফিরআউনের একদিন জড়ো হয়নি। প্রিয় ভাইরা আমার, আমরা যতই শক্তিশালী হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের পাকড়াও করবে, আমরা কিন্তু রক্ষা পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিকা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আর সেদিনটি আসার আগেও জালিমদের জন্য একটা আযাব আছে, অর্থাৎ কিয়ামত দিবস আসার আগেও জালিমদের জন্য শাস্তি আছে। মানুষ যখন মৃত্যুবরণ করে, কবর বলে একটা জীবন আছে মানুষের, সেই জীবনে যারা জালেম হবে, যারা অপরাধী হবে, অপরাধ করে জুলুম করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দান করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ইন্নামাস সাবিলু
আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াদউনা